আরে দাদা, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। অভিষেক ব্যানার্জির কাছে হেরে গেছে শুভেন্দু অধিকারী। না না, সে তো আগেও হেরেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে একেবারে লেজে গোবরে হয়েছিল। 2024-এর আগে শুভেন্দু বিরাট হুঙ্কার দিলেও 2024-এও একই ফলাফল, সোজা 18 থেকে ধুপ করে 12-তে। দুবার তো হেরেছিলই, এবার হারের হ্যাট্রিক। কি ভাবছেন ভোট? না না, ভোটের কথা বলছি না, আপনি দেখুন না কি হয়েছে ঘটনাচক্রে। অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী প্রবল প্রতিপক্ষ দুজন। বারবার অভিষেকের কাছে হারতে হারতে গোহারান হেরে গেছে আরো একবার শুভেন্দু অধিকারী। কি করে? অভিষেক ব্যানার্জি গতকাল একটি সভায় গেছিল, বক্তৃতা দেওয়ার পরে পুশ আপ করলো, এবং সেখানে তার সঙ্গে যারা পুশ আপ করলো সকলকে হারিয়ে অভিষেক ব্যানার্জি সবার শেষ পর্যন্ত পুশ আপ করলো। চটচট করে দেখে নি সেইটা। দেখলাম অভিষেক ব্যানার্জি একদম সুন্দরভাবে নিজের চেহারাটাকে যেভাবে তৈরি করেছেন, আর যেভাবে শারীরিক সক্ষমতা তার বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে 20টা 22টা 25টা 30টা পুশ আপ তিনি একদমে করে ফেললেন। সকলের হাততালি। পাশাপাশি অনেকেরই আবার ইচ্ছা হয় অভিষেকের মতো সুঠাম দেহ তৈরি করার, একেবারে টোন্ড ফিগার যাকে বলে সেরকম ফিগার তৈরি করার। কিন্তু বিধি বাম। বাম বলতে আবার মনে পড়ে, ওই সিপিএম এর সাহায্য ছাড়া বিজেপি তো এখন এক পাও চলতে পারে না। কিন্তু কি করা যাবে, সিপিএম এরও তো আর একটা অভিষেক ব্যানার্জি নেই। তাই যা হওয়ার তাই হলো। যদিও বিশ্ব যোগ দিবসে চেষ্টা করেছিল, নামতে পারছে না, হাঁটু অবধিও নামতে পারছে না। তাই ওই স্কুলের ছোটবেলাকার প্যারেড পিটিতেই আটকে। পুশ আপ, সে তো দূর আকাশের স্বপ্ন। দেখবেন নাকি একবার সেই জিনিস? দেখুন তাহলে। তাহলে আরো একবার পরাজিত কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে। ভাইপো ভাইপো বলে চিৎকার করে হিংসা করে কিছু হবে না। ওই লরির পিছনে লেখা থাকে না, হিংসা করো না, তোমারও হবে। কেমন লাগলো আজকের পর্ব? সকলে ভালো থাকবেন।